ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন অর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। সোমবার ২৯ জুলাই সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। ১৪ দলের একাধিক সূত্র জানায়, সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন, যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারই সমালোচনা করেন মেনন। তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, ডিবি কেন এসবের মধ্যে জড়াবে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুন অর রশিদের উপর ক্ষোভ জানান। তিনি বলেন, আমার কাছেও এমন নানা খবর এসেছে, তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা, কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে। তাকে সরিয়ে দিতে বলবো। জানতে চাইলে ১৪ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে এই মিডিয়াকে বলেন, প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৪ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি আনুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজা উদ্দিন রশিদ খান, গণতন্ত্রী পার্টির সভাপতি সাদাত হোসেন প্রমুখ। এই নিউজ সূত্র কালের কণ্ঠ, ৩০ জুলাই ২০২৪।